নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আর একটি ব্লগে স্বাগতম জানিয়ে দিনটা শুরু করছি। তো সবার প্রথমে ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে নিচ্ছি। আজকে সকাল সকাল উঠিনি, একটু দেরি করে উঠেছি, শরীরটা ভালো ছিল না জন্য। অবন্তিকার বাবা খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে, আর অবন্তিকা আজকে বাড়িতেই আছে। আর ওর স্কুলে আজকে চলছে হচ্ছে মানে ওই যে শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠান, তো সেখানে খাওয়া দাওয়া বইমেলা অনেক কিছুই হবে। তো ওকে না আজকে আমি নিয়ে যেতে পারিনি। তো দেখো আমাদের বাড়িতে আজকে কে এসেছে। এখন বুনুর জন্য খেলার জিনিস কিনতে হবে। ওর বুনু বলছে যে তোর কাছে পুতুল নেই। আমিও খেয়াল করলাম যে আমার মেয়ে সন্তান ঠিকই, কিন্তু ঘরে একটা পুতুল নেই। তোর কাছে আবার বলই নেই, দিদির কাছে আবার পুতুলই নেই। আমার কাছে ব্যাট বল এই জন্য আছে না আমার। ওরা ওইদিকে খেলুক, আমি একটুখানি জামা চেঞ্জ করে নিয়ে আজকে কিছু খাওয়া দাওয়া করে সেলাই করব। তো এর আগে অনেক দিন আগে আর কি ভিডিওতে একজন দিদিভাই বলেছিল সেলাইয়ের ভিডিও দিও। তো আমারও একটা সেলাই করার আছে আর কি, কুর্তি। তো সেটা অনেক দিনে কেটে রেখেছি, সেলাই করাই হচ্ছে না। কমেন্টটা পড়ে মনে হলো যে আজকে ওটা করে নিলে জামাটা তাহলে আমি পরতে পারবো। তো চলো আজকে সেটাই করব। তো বন্ধুরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। জামার গলাটা দেব হচ্ছে পান গলা, আর পেছনেরটা দেব হচ্ছে বক্স গলা। তো সেইভাবে আমি এই পেপার পেস্টিংটা কেটে নিচ্ছি। পান গলা আমার ভীষণ ভালো লাগে, তো আমার প্রত্যেকটা জামায় বেশিরভাগ আমি পান গলাটাই দেই। আর গোল গলা তো সিম্পল মনে হয়, আর নিজে হাতে যেহেতু কাটিং শাটিং করি আর কি, নিজে হাতে যেহেতু জামা বানাই, তো পান গলাটাই বেশিরভাগ আমি করি। আর ড্রেসগুলো যেহেতু ডেলি ইউজের জন্য কাটিং করি আর কি, তো সেই জন্য আর বেশি তামঝাম করি না। আর ডিজাইনার যে সমস্ত জামা কাপড় আছে সেগুলো না আমি কিনে নেওয়াই কেন জানি না ভালোবাসি, কারণ অত কিছু ম্যাটেরিয়ালস আমার কাছে থাকে না। সেই কারণে আমার সিম্পল পোশাক আশাকে আর কি বাড়িতে বানাই, তো বেশ চলে যায় আর কি। তো যাই হোক, আমি এই ড্রেসটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পিছনের দিকে ফিতা। তো ফিতাটা এখানে বানিয়ে নিচ্ছি। ওই যে হাঁটছিলাম আমি, দেখ কানা আমি দেখতে পাই না, এই ডান দিকে গেছি আর একটা সাইকেল এরকম যাচ্ছে, গিয়ে দেখি একদম পায়ে মেরে চলেছে। হ্যাঁ, এদিকে রাস্তাঘাটে যে সাইকেল চালাচালি করে না গাড়িগুলো, খুব সাবধান। আমাকেও 2-3 বার লাগিয়ে দিয়েছে জানিস। আমার তো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার তো পুরো হাঁটু গেছিল, মা তো পুরো পুরি। আবার ট্রেনে নাচ দিতে হবে, নাহলে জ্বর চলে আসবে। অনেকটা কেটে গেছে। আর ওই দেখ ওই একটাও জিনিস রাখবে না ভিতরে, সব বের করবে। হ্যাঁ, আমি সেলাই করছি। আমি ওখানটা
করে দে আছে কোথায় গেল বক্সের বক্সটা? ওই তো ওইখানে। কোথায়? পাটানো দাঁড়াও, ক্যাচি লাগবে। তোমার দিদির কেটে গেছে। আমার দিদির কেটে গেছে। আমার ক্যাচিটা তো তোমাকে দিলাম। বড়টাই? বড়টা না ছোট, ওখানে আছে। ছোট কি ঘর? ছোটটা এই তো। আমি লাগাবো দে। না না লাগাবি না। তুই বড় হ, তারপরে যখন শিখবি তখন তুই তোর দিদির কিছু হলে লাগিয়ে দিবি, ঠিক আছে? আর একটু বড় হ। মুন্ডু নেড়ে দিল। মুন্ডু নেড়ে দিল। আমি লাগাবো। এই দিদা, দিদিকে ব্যথা লাগবে শোনা, তুই একটু বড় হ আর একটু, হ্যাঁ, তারপরে দিদিকে তুই ইয়ে করবি। পাটা উপরে তোলো। কোনো মলম দিয়েছিস? হ্যাঁ দিয়েছে। ব্যান্ডেজ আমি ব্যান্ডাম। এই শোন, এটা তোদের ছোটদের জন্য নয়, খেলা নয়, এটা খেলা নয় বলছি, এটা খেলা নয় কোনো। এটা একটা ইয়ে হয়েছে। এটা কি? ভাগ্যিস ফার্স্ট এড ছিল। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওর নাম হচ্ছে ভাগ্যশ্রী, তো ওর ডাক নাম হচ্ছে তনু। তো অবন্তীকে বলছে তনুশ্রীও তো নাম হয়। তো যাই হোক, ওর না খেলতে অসুবিধা হচ্ছিল, তো পা কেটে গেছে যেহেতু, তো অবন্তীকে না ওই ব্যান্ডেজটা করে দিল। ওর স্কুলে ওই ফার্স্ট এড বক্সের একটা ইয়ে হয়েছিল, তো অ্যাক্টিভিটি, সে তখনই কেনা হয়েছিল, আজকে সেটা এইভাবে কাজে লাগলো আর কি। তো যাই হোক, এখানে দেখো আমার জামাটা কেটে নিচ্ছি। সবার প্রথমে গলাটা অ্যাটাচ করে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কুর্তি বানানো কমপ্লিট হয়ে গেছে, আর সাথে সাথে পরেও নিয়েছি। গলাটা একটু ছোট করেছি। অনেক চুড়িদারের গলাগুলো একটু বড় করাতে রেগুলার না পরতে ইচ্ছা করে না, ভালো লাগে না, কাজ করা অসুবিধা হয় মনে হয়। তো যাই হোক, আজকেরটা ছোট করেছি। আর এই চুড়িদারটা আমার বাড়িতেও পরতে পারবো, আবার অবন্তিকার স্কুলে যাওয়া আসার সময়ও পরতে পারবো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। গুড আফটারনুন, এখন বাজে হচ্ছে 3টা। তো আমি এইমাত্র কাপড় জামা ধুয়ে স্নান করে এখন যাচ্ছি হচ্ছে ছাদে, কাপড়গুলো মেলে দেবো। যতক্ষণ রৌদ্র থাকবে ততক্ষণ তো জলটা ঝরবে, তারপর না হয় ঘরে ওই কাপড় শুকানোর স্ট্যান্ডটাতে দেওয়া যাবে। আজকে খুবই লেট হয়ে গেছে, এখনও অবধি খাওয়া দাওয়া করিনি আমি। অবশ্য সবারই খাওয়া দাওয়া শেষ। ভাবলাম দেই, দেখো আমাদের তারটা ছিঁড়ে গেছে না খুলে দিয়েছে ভগবান জানে। তো এখন বালতিতে নিয়ে যেতে হবে। অবন্তিকা আয় তো মা, এই গাছগুলো এক এক করে নিয়ে যেতে হবে, নিয়ে চল। তুই বল নিয়ে আসলি আবার, এই কাপ আমাদের তার নেই তো। ওই দেখ ছিঁড়ে গেছে, জানি না আমি। চল এগুলো একটা একটা করে নিয়ে চল। তো এখান থেকে অর্ধেক গাছ নিয়ে গেছে, আর কয়েকটা টব আছে, 1 2 3 4 5টা টব আছে, আর থালা কয়টা আছে। তো নিয়ে আসিস। হ্যাঁ, এখন নিচে যাই ঘরে, কিছু উপায় নেই, ওই বারান্দার ওই দিকে দিতে লাগবে।
জলটা ঝরানোর জন্য চেয়ারে তারপর ইয়ে করতে লাগবে। কতদিনে যে বাড়ি যেতে পারবো, যতদিন না বাড়ি ফিরতে পারছি ততদিন কোনো কিছুতে শান্তি নেই, জানো। এইভাবে আর ভালোই লাগে না, নিজের বলতে কোনো কিছুই থাকে না। সব সময় মনে হয় যে আমরা গরিব, অথচ দেখো সশরীরে বেঁচে আছি, হাত পা সবই আছে, ঘর বাড়ি সবই আছে। এইভাবে আর ভালো লাগে না। থাক, ব্যালকনির ওইদিকে। অবন্তিকার বাবাকে বললে তো শোনেই না ও কোনো কিছু। তো এখন আমি খাওয়া দাওয়া করে নেব। অবন্তিকার খাওয়া হয়ে গেছে। তো কালকে রান্না করেছিলাম হচ্ছে কি বলে তোমার চিংড়ি মাছ রাত্রিবেলা। তো চিংড়ি মাছ রান্না করার পর আমি খাইনি, আবার সকালেও খাইনি। তো এখন খেয়ে নিচ্ছি, অবন্তিকা খেয়ে নিয়েছে। এখন ওকে বললাম খাবি নাকি, তো ও বলছে যে না। খাওয়া দাওয়া করে নিয়ে তারপর এই গোটা টেবিলটা, তারপর রান্নাঘরটা একটুখানি মোছামুছি করে পরিষ্কার করে রেখে দেবো। অবন্তিকা তো ভাত খেলো না, এখন আমাকে বলছে যে সুজি বানাতে। বলছে মা, ম্যাম আসার আগে আমাকে একটুখানি সুজি করে দিলে ভালো হতো, আমি খেয়ে দিয়ে বই পড়তাম। তো ওকে মনে হয় হালকা একটুখানি খিদা লেগেছে, ভাত খাওয়ার ইচ্ছা নেই, সেই জন্যই আর কি বললো। তো আমি এই রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে ওকে সুজি বানিয়ে দেব। আর মনে হচ্ছে অবন্তিকার এই ড্রেসটা আমাকে লুকিয়ে রাখতে হবে, না হলে ফেলে দিতে হবে। কি বলতো, এই ড্রেসটা যবে থেকে হালকা হালকা ঠান্ডা পড়া শুরু হয়েছে আর কি, তবে থেকে পড়া শুরু হয়েছে, আর খোলার নাম নেই। স্নান করবে ওই ড্রেসটাই পরবে, আবার খুলে রাখবে, আবার পরবে, এরকম অবস্থা। ও যে ঠাকুরঘর বারবার যায়, ঠাকুরঘরে যাওয়ার জন্য কিন্তু আলাদা ড্রেস ও চেঞ্জ করে নিয়ে ঠাকুরঘরে যেটুকুনি কাজ করার থাকে সেটুকুনি করে নিয়ে আবার ওই ড্রেসটা পরবে, এরকম পরিস্থিতি ওর। কি করব বলো তো এই মেয়েটাকে নিয়ে। ফুল হাতা জামা কাপড়, তারপর শার্ট টার্ট, এগুলো যে এত ভালোবাসে না, তো মাঝে মধ্যে আমি ওগুলো না লুকিয়ে রাখি, কারণ ও জামা চেঞ্জই করতে চায় না। এই কারণে কার ভাল লাগে বলো তো ওই রকম। সারাটা দিন মনে হয় যে চোখের সামনে একটা ভৈঁস ঘোরাফেরা করতেছে। তো যাই হোক, এখন বেসিনে কয়েকটা বাসন ছিল, সে কটা মেজে নিলাম। আর রাত্রিবেলা রান্না করব হচ্ছে ফুলকপি। তো ফুলকপিটা কেটে নিয়ে লবণ জলে ভিজিয়ে রাখলাম, আর রান্না করার আগে একটুখানি ভাপাই নেব। আর এখানে না এই গাছটা লাগানো হয়নি, গাছগুলো যেগুলো অনলাইনে এসেছে আর কি, তো সেগুলো লাগাইনি। তো আজকে উপর থেকে যে টবগুলো সব কটাই নিয়ে আসা হয়েছে, একটা খালি টবে দুইটা গাছে এক জায়গায় লাগিয়ে দিয়ে রাখছি। যদি বেঁচে যায় মানে ভালো হয়, তাহলে পরে আর কি আলাদা আলাদা লাগাতে পারবো। আর আজকে যেহেতু আমার কাছে টব নেই, সেই জন্যই আর কি এই বুদ্ধিটা করা। তো দেখা যাক কি হয়। আজকে যে অবন্তিকার জন্য আমি সুজি রান্না করব, তো শুকনো শুকনো রান্না করব। আর আমি মনে মনে ভাবতেছি যে গুজিয়া বানাবো। আমার না গুজিয়া খেতে খুব ভালো লাগে। আর এইদিকে মিষ্টির দোকানের যে গুজিয়াগুলো পাওয়া যায় খোয়া ক্ষীর দিয়ে না, এত পরিমাণে মিষ্টি দিয়ে ফেলে যে মুখে দিলেই মানে কেমন মুখ আমসে যায়, ভাল লাগে না। কিন্তু আমাদের ওই দিকে আমাদের উত্তরবঙ্গে আর কি, আমাদের গ্রামে নাজিরহাটের বাজারে পাওয়া যায় গুজিয়া। তো সেগুলোর মধ্যে না ওই সুজির ইয়ে থাকে, পুরটা দেওয়া থাকে। তো সুজির মধ্যে ওই খোয়া ক্ষীরও একটুখানি দেয়, তারপর কাজু কিশমিশ বাদাম থাকে, চীনা বাদাম, এগুলো তো বেশ খেতে ভালো লাগে, কিন্তু হালকা মিষ্টি। তো আমিও সেরকম করে বানানোর চেষ্টা করব। তো আমার কাছে খোয়া ক্ষীর নেই, আর বানানোর এখন আর সময় নেই, কারণ ঘরে এক প্যাকেট দুধে ছিল, তো সেটা দিয়ে আর কি এরকম করে ঝরঝর করে রান্না করছি। সুজি রান্না করে
তারপর দেখো ড্রাই ফ্রুটটা যে ভেজে নিলাম, তো সেটা আবার এইরকম করে চপ করে নিচ্ছি। চপ করে নিয়ে তারপর আমি দিয়ে দেবো হচ্ছে সুজির মধ্যে দেওয়ার পর কিশমিশটাও দিয়ে দিলাম, একই সঙ্গে ভেজেছিলাম তো সেটাও দিয়ে দিলাম। দেখো ঝরঝরে একদম খুব সুন্দর একটা সুজি হয়ে গেছে। তো অবন্তিকা বলছে মা আমারটা ঝোলঝোল করে দাও, তো ওকে আরেকটুখানি দুধ দিয়ে ঝোলঝোল করে সুজিটা আর কি বানিয়ে ওকে দিয়ে দিলাম খেতে। আর তারপর আমি এখানে দেখো ময়দা ঘি দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। এখানে চাইলে তোমরা লবণও দিতে পারো, ভালো লাগে, তো আমি দিলাম না, আমি একটুখানি মিষ্টি মিষ্টি খেতে চাচ্ছি আর কি, হালকা মিষ্টি মিষ্টি। তো যাই হোক এখানে তোমার ডোটা করে নিলাম, একটুখানি রেস্ট দিয়ে তারপর এই টেবিলটার মধ্যেই বেলে নিচ্ছি। এটা বলতে পারো খুবই সহজ পদ্ধতি, অল্প উপকরণে বাড়িতেই গুজিয়া মিষ্টি আমরা বানিয়ে খেতে পারি, এরকম একটা পদ্ধতি আর কি। তো আশা করি তোমাদের ভালো লাগবে, খুবই অল্প আর কি উপকরণে যেহেতু বানাচ্ছি, তোমরা একবার এরকম করে ট্রাই করে দেখতে পারো। তো লেচি কেটে নিলাম, তারপর এখানে দেখো সুজিগুলো দিয়ে তারপর আমি এই পিঠার মতো করে বানিয়ে নিচ্ছি। তো গুজিয়ার যে শেপটা মানে মুখটা মারতে হবে খুব ভালো করে, না হলে কিন্তু সুজিগুলো একবার যদি তেলের মধ্যে ফেটে বেরিয়ে আসে না, তাহলে কিন্তু তেলটা পুরোটাই খারাপ হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছ আমি কীরকম করে দিচ্ছি পিঠার শেপটা, গুজিয়ার শেপটা এরকম করে দিলে পরে আর খুলবে না। বাকিগুলো আমি ঝটপট করে বানিয়ে নিচ্ছি। তারপরে এখানে দেখো গুজিয়াগুলো বানিয়ে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। কড়াইতে তেল দিয়েছি মিডিয়াম আঁচে, এই গুজিয়াগুলো আমাকে ভেজে নিতে হবে। তারপর এখানে দেখো আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে শিরা। তো একটা হাতলের মধ্যে জল দিয়ে চিনি দিয়ে দিলাম, তারপর একটুখানি দেবো হচ্ছে রঙের জন্য কেশরের যে সেন্টটা, তো সেটা না মিষ্টির একটা মানে দোকানের মতো মিষ্টির ফিল নিয়ে আসে, তো সেই কারণে আর কি। তো গুজিয়াগুলো একদম খাস্তা করে ভেজে নিয়ে শিরার মধ্যে হালকা করে খালি দিয়েই অমনি তুলে নিলাম, উপরের দিকটাও আর কি মিষ্টি মিষ্টি ভাব চলে আসবে, তো একদম দোকানের মতোই লাগবে। তো দ্বিতীয় ব্যাচও আমি করে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ মাঝখানে তেলটা একটু গরম বেশি হয়ে গেছিলো জন্য একটু খুলে গেছে, আর না হলে কিন্তু একদম মিডিয়াম আছে, মিডিয়াম তেল গরমের মধ্যে ইয়ে করলে একদম খুব সুন্দর সিঙ্গারা যেরকম আর কি খাস্তা খাস্তা হয়, তো সেরকম হয়ে আসে। তো যাই হোক এখানে আমার গুজিয়াটা একদম পারফেক্টভাবে হয়েছিল, আমি যেমনটা চেয়েছিলাম তো সেরকমটাই হয়েছে টেস্টেও। এর মধ্যে যদি পুরটার মধ্যে যদি আমি ওই সুজির পুরটার মধ্যে যদি একটুখানি নারকেল তারপর খোয়া ক্ষীর দিয়ে দিতাম তাহলে আরও বেশি টেস্টি হতো আর কি। তোমরা চাইলে দিতে পারো, ওরকম করে একবার বানিয়ে দেখে খেতে পারো, বেশ ভালো লাগে বাড়িতে বানালে। অবন্তিকার বাবাকে দিলাম খেতে, অবন্তিকার ম্যাম চলে এসেছে তো ম্যামকেও দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখন খেতে বসেছি। তো এখন শুধুমাত্র অবন্তিকা খেতে পাচ্ছে না, যেহেতু ম্যাম চলে এসেছে তাই।